হ্যালো বন্ধুরা, এখন আমি শাহিদ কাপুর অভিনীত দেবা বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেটি আমি একটু আগে সিনেমা হল থেকে দেখে আসলাম। তো কেমন হলো এই সিনেমাটা? গল্পটাই ছোটো করে বলি। শাহিদ কাপুর যে একজন অ্যাংরি কপ বলা যায়, বা বলা যায় তাকে সে কপ এবং মাফিয়া দুটোই। এবং সে তার এক কলিগ, তার যখন একটা অনুষ্ঠানে বিশেষ করে গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড যখন সে পাচ্ছিল, তখন ওই সময় তার মৃত্যু হয়ে যায় এবং সেটা ইনভেস্টিগেশন শাহিদ কাপুর নিজের দায়িত্বে নেয়। সেই ইনভেস্টিগেশন নেওয়ার পর থেকে সে কী কী জিনিস জানতে পারে, কে তার বন্ধুকে হত্যা করেছিল, কী তার উদ্দেশ্য ছিল, এবং এর মাঝখানে শাহিদ কাপুরের যখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তারপরে সে যখন স্মৃতিভ্রম হয়ে যায়, তারপরে সে কীভাবে নিজেকে রিকভার করে, এবং আলটিমেটলি সে যে জানতে পেরেছিল কে কালপ্রিত, তাকে কি ধরা দিতে পারে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে অবশ্যই সিনেমাটা দেখতে হবে। দেখুন, আমি সবাই এটা নিয়ে প্রচুর অ্যালিগেশন আসবে যে এটা মুম্বাই পুলিশের রিমেক কিনা। মেকার্সরা প্রথম কথা বলে দিই, মেকার্সরা প্রথমে এই ভুলভাল অ্যালিগেশন এনে, মানে ভুলভাল কথা বলে এই সিনেমাটা এমনি অলরেডি লোকের কাছে তুলে ধরেছে যে তারা যেন ট্রোল করে। কারণ তারা বলেছিল মুম্বাই পুলিশের এটা মানে রিমেক না। মুম্বাই পুলিশ কিন্তু আমার দেখা না, যেহেতু হিন্দিতে অ্যাভেলেবেল আমি পাইনি, আমি দেখিনি। তবে মুম্বাই পুলিশের যে গল্পটা, সেটা উইকিপিডিয়ার যে প্লটে আছে, সেই প্লটটুকু আমার একটুখানি পড়া আছে এবং ক্লাইম্যাক্সের সিনটা কিন্তু আমার জানা আছে। তো সেখান থেকে দেখে আমি কিন্তু বলতে পারি এটা মুম্বাই পুলিশের থেকে কিন্তু পুরোপুরি নকল। আমি পুরোপুরি কিনা বলতে পারবো না, কারণ আমি সিনেমাটা দেখিনি, বাট যেটুকু গল্পের জিস্ট যেটুকু জানা যায় সেখান থেকে বলা যায় কিন্তু এটা নকল। হ্যাঁ, ক্লাইম্যাক্সে যেই জায়গাটা আছে সেখানে যে কারণটা আছে, কারণটা এখানে পাল্টে দেওয়া হয়েছে। বাট ক্লাইম্যাক্সটাকে যেরকমভাবে আমি ওটা রাইটিংয়ে যেরকম দেখলাম, এটাকে ভিজুয়াল যদি বলি, প্রায় ওরকমই জিনিস দেখেছি। তো আমার কাছে এই সিনেমাটা একটা রিমেক হিসেবেই থাকবে। যদিও সিনেমা হলে কিন্তু আমি এসব পড়ে যাইনি, আমি আস্তে আস্তে এই সিনেমাটার উইকিপিডিয়া খুলে পড়ছিলাম মুম্বাই পুলিশের, তখন গিয়ে এটা জানতে পারলাম। তাই সিনেমা হলে আমার আমি যদি মুম্বাই পুলিশ না দেখে থাকি কীরকম লাগছে, তাহলে যদি আমি এই কথাটা বলি যে আমার কেমন লেগেছে এই সিনেমাটা, যদি আমি অরিজিনালটা না দেখে থাকি, দারুণ সিনেমা বস, দারুণ সিনেমা। আমি পুরোপুরি সিনেমাটা লিটারেলি এনজয় করেছি। আমার একটা জায়গায় সিনেমার জন্য খারাপ লাগেনি। খারাপ দু একটা ছোটো ছোটো জিনিস আছে, সেটা আমি পরে বলছি। বাট সিনেমার প্রথম জিনিস হলো গল্প, অরিজিনাল গল্প, তাকেই অবশ্য আগে সম্মান দেবো এখন বিশেষ করে। কিন্তু রাইটিং, আমি কিন্তু বলবো স্ক্রিন প্লে পুরো টান টান করে আপনাকে কিন্তু হোল্ড করে রাখবে আপনার হুক চেয়ারে, এবং সেখান থেকে কিন্তু গল্পের থেকে কখনো আপনি কিন্তু সরে যেতে পারবেন না। কারণ গল্পটাই এতটা ইন্টারেস্টিং, যা ঘটে, যা দেখায় এবং যা যা ঘটনা দেখিয়েছে এখানে, সেগুলো কিন্তু সত্যিই খুব ভালো। এবং সেগুলোর জন্য কিন্তু অবশ্যই ডিরেক্টর, রাইটার, এদের কিন্তু প্রশংসা করা উচিত যে এরকম একটা কনসেপ্টের উপর গল্প তারা নিয়ে এসছে। মুম্বাই পুলিশ যেহেতু হিন্দিতে অ্যাভেলেবেল নেই, এখন মেন কথা কী বলুন তো, এখন এই সিনেমাটা দেখার পর থেকে এখন তো সব বড় বড় বোদ্ধা মানে ফ্রেম টু ফ্রেম রিমেক করে দিলে, যদি সেটা ভালো হয়, কিছু ভালো জিনিস দেখে তার বিরুদ্ধে বিভিন্ন রকম অ্যালিগেশন আনবে, তারপরে জিনিসটাকে খারাপ করে দেবে। যেই সিনেমাটা বেবি জনের ক্ষেত্রেও হয়েছিল। থেরি কিন্তু সবাই ম্যাক্সিমামই দেখা, ম্যাক্সিমাম লোকের, সবার বলা উচিত না, ম্যাক্সিমাম লোকের দেখা, আমারও দেখা। থেরি আমার ডেফিনেটলি বেটার লেগেছিল থালাপতি বিজয়ের জন্য। সেখানে বরুণ ধাওয়ান এখানে সেই ম্যাচটা করতে পারেনি, বা কোনোভাবে আমি বলবো না বেবি জন একটা খারাপ সিনেমা, কিন্তু এই সমস্ত মানুষ লোকে জোর করে করে জিনিসটাকে খারাপ করে করে সিনেমাটাকে একেবারে বক্স অফিস থেকে ধুয়ে দিল। লোকের আর দেখার ইন্টারেস্টই এলো না। আমার বিশ্বাস ওটা যখন ওটিটিতে আসবে, দেখবেন অনেক ভালো রকম ভিউজ পাবে। যাই হোক, সেটা যদি করতে যাই, এই সিনেমাটার ক্ষেত্রেও আমার মনে হয় সেম জিনিসটাই করতে চলেছে। এবং এই পাবলিকরাই বারবার এটা বলবে যে এটা মুম্বাই পুলিশের রিমেক 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 রিমেক, এই ওয়ার্ডটা বারবার ইউজ করে ওই ভালো সিনেমাটাকে কিন্তু বক্স অফিসে কিন্তু চলতে দেবে না, যেটা আমার এই সিনেমাটা থেকে মনে হয়েছে। তাই এই প্রথম কথা অবশ্যই বলা উচিত, এই গল্প ডেফিনেটলি ভালো এবং তার স্ক্রিন প্লে দুর্দান্ত, আপনি হুক হয়ে আসবেন। দ্বিতীয় বলবো, শাহিদ কাপুরের পারফরমেন্স টেরিফিক ছিল, এবং তার ওই অ্যাংরি অবতার এবং তার তো পরে যে ট্রান্সফরমেশন প্রত্যেকটাতেই, অ্যাংরি অবতারটা তো আপনি পুরোপুরি তার অন্যান্য ছবি হায়দার হোক বা কবির সিং হোক, সেটা ছোঁয়া আপনি এমনি পেয়ে যাবেন। এবং তার পরের অবতারটার মধ্যেও কিন্তু আপনার পুরনো সিনেমার রেফারেন্স পাবে, যেটা কিন্তু আপনার ভালো লাগবে। তো তার পারফরমেন্স ডেফিনেটলি ভালো ছিল। পাভেলগুলো এই ছোট্ট রোলে এসছে, তার রোলটা বেশ ভালো। পূজা হেগড়েকে দেখতে জাস্ট মিষ্টি লাগে, আলাদা করে এক্সট্রা অর্ডিনারি বলার মতো কিছু নেই। এখানে যে সিনিয়র ফারহান ক্যারেক্টারটা প্লে করেছে, মানে ক্যারেক্টারটার নাম ছিল ফারহান, তার পারফরমেন্স হোক, বাকিদের পারফরমেন্স হোক, প্রত্যেকেই কিন্তু আপনার ভালো লাগবে। পারফরমেন্স নিয়ে কিন্তু এখানে কোনো খামতি নেই, আমি এইটুকু বলে দেবো। তৃতীয় জিনিস বলবো, এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটা কিন্তু আপনাকে হেভি লাগবে। মানে স্টাইলিশ একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু ডিজাইন করা হয়েছে, যেটা কিন্তু এই সিনেমাটার সিচুয়েশনের সাথে বেশ ভালো রকম হোল্ড করে রাখে। এবং ইনভেস্টিগেশন যখন আপনি দেখবেন,
তখন বিজিএম যদি ভালোভাবে ওয়ার্ক করে তখন কিন্তু সেটা আরও দারুণ লাগতে শুরু করে। যে জিনিসটা কিন্তু এই সিনেমাটার ক্ষেত্রে হয়েছে, যেটা আমার দেখে মনে হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক ডেফিনেটলি ভালো, গান তো দেখলাম একখানেই আছে ভজন মাজা, যেটা শুরুর দিকেই আসে, তো সেটা দেখতেও খারাপ লাগেনি, কারণ শাহিদ কাপুরের নাচ দেখার জন্য আমরা সবাই ভক্ত, তো সেটা আমার ডেফিনেটলি ভালো লেগেছে। ক্লাইম্যাক্স এই সিনেমার অবশ্যই আপনাকে কিন্তু মনে অবাক করে দেবে যে এরকম গল্প সত্যি হয়েছে। এবং এই গল্পটা যদি আপনি ভেবে থাকেন যে মুম্বাই পুলিশের ওই সময় ভাবা হয়েছিল, তাহলেও বলবো কিন্তু সুন্দর মাথার বুদ্ধি খাটিয়ে কিন্তু সেটা করা হয়েছে। কিছু জিনিস হয়তো এখানে চেঞ্জ করা হয়েছে, আমি যেটুকু ওই গল্প পড়ে, মুম্বাই পুলিশের গল্প পড়ে আর সিনেমার মধ্যে দেখলাম, তো সেগুলো কিন্তু আমার মনে হলো বেটার হয়েছে। বাট ওখানে যেহেতু আমি দেখিনি, তাই আমি সত্যি পুরোপুরি ভালো হয়েছে কি না সেটা পুরোপুরি বলে দিতে পারবো না, বাট আমার দেখতে কিন্তু ভালো লেগেছে, তাই আমি বলছি এটা আমার কাছে কিন্তু বেটার লাগলো। তো অ্যাজ স্টোরি এবং অ্যাজ গল্প হিসাবে আমি বলবো এটাকে ডেফিনেটলি একটা ভালো গল্প। এবং আরও বেশ কিছু দিক আছে, যেমন শাহিদ কাপুরের স্টাইল, লাইটিংয়ের কাজ, অ্যাকশন, মাস মুভমেন্টগুলোকে বিল্ড আপ করা, খুব যে বেশি আছে তা না, বাট যেগুলো আছে সেগুলো কিন্তু বেশ ভালো লাগবে। সেই জুতোর ট্রিগারের মধ্যে, মানে জুতোর সোলের মধ্যে সে বন্দুকের ট্রিগারটাকে অন করে, এই জিনিসগুলো কিন্তু আপনার ব্যাপক লাগবে। এরকম প্রচুর মাস মুভমেন্ট আছে যেগুলো কিন্তু আপনার ডেফিনেটলি এই সিনেমার জন্য ভালো লাগবে, যেটা কিন্তু আপনার এই সিনেমাটা অবশ্যই একটা ভালো সিনেমা হয়ে দাঁড়ায়। খারাপ জিনিস যদি লেগে থাকে, দেখুন এটা এখন বোঝা যাচ্ছে যে এটা ফ্রেম টু ফ্রেম রিমেক, এবং ফ্রেম টু ফ্রেম রিমেক বলবো না, বাট এটা রিমেক, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। সেটা যদি বড় খারাপ না হয়, আমার কাছে চোখে মানে লেগেছে হলো কিছু ভিএফএক্স, মানে কিছু গ্রিন স্ক্রিনের কাজ, যেটা একেবারেই বাজে ছিল। মানে অ্যাটলিস্ট এরকম ধরনের সিনেমার থেকে এরকম গ্রিন স্ক্রিনের কাজ আশা করা যায় না। রাতের স্ক্রিন, বিশেষ করে অ্যাক্সিডেন্টে কিছু সিন, সেখানে যেরকমভাবে গাড়ি যাচ্ছে, যেরকমভাবে পেছনে স্ক্রিন, বা রাত্রেবেলা মুম্বাই, সেখানে দূর থেকে শটটাকে নেওয়া হচ্ছে, দুজন মানুষ কথা বলছে, সেই জিনিসগুলো কিন্তু পরিষ্কার বুঝতে পারবেন যে এই গ্রিন স্ক্রিনে মানে এখানে কিন্তু খুব খারাপভাবে করা হয়েছে। এবং সেকেন্ড হাফে গল্পটা একটা জায়গায় কিন্তু কোথায় গিয়ে মনে হয় একটু সামান্য বোধহয় ড্র্যাগ হচ্ছে, বাট পরবর্তী সেটা ঠিক হয়ে যায়। আমার মনে হয় সেগুলোকে আরও ক্রিস্প রাখতে পারলে গল্পটা আরও বেশি এনগেজিং হতো। এবং আরও অনেকগুলো মানে সাবপ্লট আছে এখানে, মানে একটা একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হোক, বা সেইগুলো যে ইম্পর্টেন্স যে খুব একটা গল্পের মধ্যে ছিল বা রাখার দরকার ছিল, সেটা আমার মনে হয় না। বাট সেগুলোকে রেখেছে জাস্ট জিনিসটাকে স্পাইসি করার জন্য। আর আমার এইটুকুই জাস্ট মনে হচ্ছে, সেইটুকুলো না রাখলেও সিনেমাটা আরও হয়তো ক্রিস হতো, আরও হয়তো এনগেজিং হয়ে যেতে পারতো, যেটা আমার মনে হয় এই সিনেমাটা হতে পেরেছে, বাট পুরো সেই লেভেলটা কিন্তু অ্যাচিভ করতে পারেনি। তো আমার কাছে ডেফিনেটলি এটা একটা ভালো সিনেমা। শাহিদ কাপুর দারুণ পারফরমেন্স, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন, পারলে অবশ্যই দেখুন। যদি মুম্বাই পুলিশ না দেখে থাকেন, অ্যাটলিস্ট বড় বড় বোদ্ধাদের কথা না শুনে আগে দেখুন সিনেমাটা। মুম্বাই পুলিশ দেখে থাকলেও আপনি দেখুন, তারপর নিজেই বিচার করুন না যে সত্যি কি এটা একটা ভালো রিমেক হতে পেরেছে। অ্যাটলিস্ট আমি তো অরিজিনালটা দেখিনি, গল্পে যেটুকু পড়েছি তাতেও বলবো আমার কাছে সিনেমাটা কিন্তু বেশ ভালো। আমি কিন্তু এনগেজ হয়েছি, গল্প পড়ার আগে যেহেতু আমি দেখছিলাম, তার জন্য আমার আরও বেশি ভালো লাগছিলো। এখন হয়তো ভার্টি একটু চেঞ্জ হবে, যার জন্য আমি হয়তো এরকম ধরনের কথা বললাম, বাকিটা আপনাদের ব্যাপার। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ দেওয়া বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।